ঘরে বাড়ুতে আগুন দেওয়া হয়ে গেছে। রাজদীপ পরামানিকে 10 টাকায় আগুন দেওয়া হয়ে গেছে। রাজদীপ পরামানিকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আবার পতিপত্নী মিলে বেরিয়ে পড়েছি। আর আজ আমরা যাচ্ছি ওর বড় মাসির বাড়ি, কারণ সেখানে রয়েছে ঝাপান। আর এই ঝাপানটা মূলত শুরু হয় বিশ্বকর্মা পুজোর দিন থেকে। তবে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিল, প্রায় 5:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ পতিদেবের তো অফিস ছুটি ছিল না, ওদের অফিসেও পুজো ছিল। আর পুজোর কিছুটা দায়িত্বও কিন্তু ওর কাঁধে ছিল, সেই কারণে ওর আসতে বেশ খানিকটা লেট হয়েছিল। আমরা এখন আছি কালীনগর ঘাটে, আর নদী পেরিয়ে কিছুটা পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব বড় মাসির বাড়ি। আর এই দেখো আমরা পৌঁছেও গেছি। আর ওখানে যাওয়ার পর আমরা চলে গেছিলাম মেলাতে। আর ওখানে কিন্তু রাত 10টা থেকে শুরু হয় তুবড়ি ফাটানো। এই ব্যাপারটা আমি আগে কখনোই দেখিনি, ওখানে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম। তবে ব্যাপারটা দেখতে যতটা সুন্দর, এটা ততটাই কিন্তু ভয়ানক একটা ব্যাপার। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সবাইকে বলছি, আমাদের বাড়ুতে আগুন দেওয়া হয়ে গেছে। রাজদীপ পরামানিকে 10 টাকায় আগুন দেওয়া হয়ে গেছে। রাজদীপ পরামানিকে বারবার করে সবাইকে বলেছি, আগুন দেওয়া মাত্র সবাই সরে যাবে। সবাইকে বারবার করে বলেছি, ব্যাপার বলা যায় না কখন কি হতে পারে, কারণ আগুনের ব্যাপার যখন তখন যা খুশি হতে পারে। তোমরা কেউ তুবড়ির কাছে থাকবে না, বারবার করে অনুরোধ করা হচ্ছে। যদি তোমরা না শোনো কথা আমাদের, তাহলে অন্য স্টেপ নিতে বাধ্য হব। অরবিন্দ কবিরাজে জামায়ের অর্ঘ কবিরাজে 10 টাকায় আগুন দিয়ে দেওয়া হয়েছে। জড়ম পড়ছে, জড়ম পড়ছে, বাবা বাবা বাবা। নতুন জামাইয়ের নতুন ঝলক, নতুন জামাইয়ের নতুন ঝলক, বাবা 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 বাবা। জড়ম পড়ছে, জড়ম পড়ছে, জড়ম পড়ছে, বাবা 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 বাবা। তোমরা দেখতেই পেলে সবাই মিলে আনন্দ করতে গিয়ে কি বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। তবে লাকিলি কারোর কিছুই হয়নি, সবাই সুস্থ এবং সেফ ছিল। রাত্রিবেলা অনেক হাসি মজা আনন্দ করার পর সকাল সকাল পতিপত্নী মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ কর্তামশাই রয়েছে অফিস। তবে সত্যি কথা বলতে আমাদের কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। চারিদিকের পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুবই বিব্রত এবং বিচলিত রয়েছি। আর হাতে গোনা কয়েকটা দিন পরেই পুজো, কিন্তু আমরা পুজোর কেনাকাটি শুরুও করিনি, আর আদেও করবো কিনা সেটাও জানি। তবে মা আসছেন, তাই আশা করছি সবকিছু ভালো হবে, কারণ মায়ের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই মায়ের হাতেই সবকিছু ছেড়ে দিলাম। আর পথে যেতে যেতে দেখা মিলল মায়ের প্রতীকী চিহ্ন এই কাশফুলের। ব্যাস এগুলো দেখেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কর্তামশাইয়ের কাছে আবদার করে বসলাম আমাকে কাশফুল এনে দিতে হবে। আর ও আমাকে খুশি করার জন্য চলে গেল কাশফুল আনতে। আসলে কি বলতো, আমরা এই ছোটখাটো জিনিসগুলোতেই ভীষণ হ্যাপি হয়ে যাই, আর এভাবেই হাসি মুখে থাকতে চাই, আর খুশিতে আনন্দে সবাই মিলে জীবনটা কাটিয়ে দিতে চাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থেকো, টাটা।